কনভেনশন, বাংলার মান বাঙালির সম্মান স্লোগানে কনভেনশন। পুজোর পর বনগাঁয় নাগরিক কনভেনশন। কি থাকছে কর্মসূচিতে নাগরিক কনভেনশনে জানবো আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, ভাষা আন্দোলন নিয়ে ইতিমধ্যে রাস্তাতে নেমেছে তৃণমূল কংগ্রেস এবং কেন ভাষা আন্দোলন তারা করছে সেই সংক্রান্ত ব্যাখ্যাও একাধিক জায়গা থেকে তারা দিয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বাংলা ভাষার ইস্যুকে এবং বাঙালি অস্মিতাকে সামনে রেখে যে তারা এভাবে সেটা পরিষ্কার। বনগাঁর মতো জায়গাকে বাছাই করা দুটো কারণে গুরুত্বপূর্ণ। এক, মতুয়াঘর, দ্বিতীয়ত হচ্ছে সীমান্তবর্তী জায়গা। সিএ এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে কেন তারা এনআরসি প্রসঙ্গের কথা তুলছে, কোথায় তারা সন্দেহ করছে সেই বক্তব্য তারা রেখেছে। পরিষ্কার যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে মতুয়াঘরেরও একাধিক ব্যক্তি রয়েছেন যাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে, যাদেরকে রাজ্যের তরফ থেকে বা পরিযায়ী শ্রমিক বোর্ড যেটা রয়েছে তাদের তরফ থেকে তাদেরকে ছাড়িয়েও নিয়ে আসা হয়েছে। এই পরিস্থিতিতে কেন এই আন্দোলন করার দরকার সেটাই নাগরিক কনভেনশনের মাধ্যমে সেখানকার মানুষদের সঙ্গে তারা সামনে তুলে ধরতে চায়। তাই পুজোর পরেই নাগরিক কনভেনশনে ডাক দেওয়া হয়েছে। বেশ, বাংলার ভাষার বিরুদ্ধে এই যে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র, বাংলায় যারা আমরা কথা বলছি যারা ভারতীয় তাদের বাংলাদেশি বলে কুৎসিত ন্যারেটিভ তৈরি করা বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার চলছে এবং বাঙালির শিকড় ধরে টান মারার চেষ্টা করছে। কখনো এনআরসি, কখনো বলছে এসআইআর। তো ওনারা এখানে একটা খুব বড় নাগরিক সভা বনগাঁতে করতে চলেছেন, তার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। পুজোর পর একটি বড় নাগরিক সভা যেখানে সর্বস্তরের নাগরিকরা, মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন তারাও হ্যারাস্ট হচ্ছেন, সর্বস্তরের নাগরিকরা তাতে সামিল হতে পারবেন। ভোট চুরির অভিযোগে আজও বিক্ষোভ। সংসদের সামনে আজও বিক্ষোভ বিরোধীদের। জাতীয় নির্বাচন কমিশনারদের ছবি ছাপিয়ে ফ্লেক্স, মকরদ্বারের সামনে ফ্লেক্স হাতে বিক্ষোভ বিরোধীদের। বিক্ষোভে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী সাংসদরা। अफिडेविट जो ये मांग रहे हैं ये तो बिल्कुल फिजूल की बात है। जैसे ही अफिडेविट आएगा वो बोलेंगे कि 45 दिनों के बाद दिया है तो ये उसको रद्द कर देंगे। ये सब बकवास है। सच्चाई का जवाब दें। 100 लोग जीरो एड्रेस पे क्यों हैं? ये सब चीजें जितने भी सवाल उठाए हैं राहुल जी ने उनका जवाब दें। जवाब दे नहीं पा रहे हैं, इसलिए पहले तो नेहरू जी की बात करेंगे, इंदिरा जी की बात करेंगे, अफिडेविट की बात करेंगे, शपथ की बात करेंगे। जो मुद्दे उठाए हैं उनका जवाब दें ना। जवाब दें कि ये जो वोट चोरी का पूरा मुद्दा है इसके बारे में बात करें, समझाएं जनता को। নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে বিজেপির একটা এজেন্সিতে পরিণত হয়েছে। এই যে ইলেকশন কমিশন চোর হে বা ভোট থিফ ইলেকশন কমিশন, বিভিন্ন ভাষায় পোস্টার ছিল। এসআইআর আসলে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। নির্বাচন কমিশন নির্বাক, নির্বাচন কমিশন নিশ্চুপ, নির্বাচন কমিশনের কাছে কোনো জবাব নেই। একদিকে জেনুইন নাম কেটে দিতে চাইছেন আর অন্যদিকে ব্যাকডোরে এনআরসি করতে চাইছেন। কোনো অবস্থায় যে বাংলার মাটিতে একজনের নাম যদি কেটে দেওয়া হয়, বাংলার মানুষ কোনো অবস্থায় তা মেনে নেবে না। 2021-এর নির্বাচন, 2024-এর নির্বাচন, তখন একবারও তৃণমূল কংগ্রেসের কথা বলে। যখন ওখানে এসআইআর শুরু হয়েছে বিহারে, তখন মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে নির্বাচন কমিশন চোর। মুখ্যমন্ত্রী যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন তো 28 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল, তখন একবারও বলেননি নির্বাচন কমিশন চোর। আজকেই বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, সমস্ত বাংলাদেশিকে, সমস্ত মৃত ভোটারকে সবার নাম ভোটার লিস্টের মধ্যে রাখতে হবে। এটা চলতে পারে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে এক কাট্টা বিরোধী শিবির। শীতের অধিবেশন হবে গরম, পেশ হবে ইমপিচমেন্টের প্রস্তাব। चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে। এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে। মুখ্য নির্বাচন কমিশনারের রাজনৈতিক বক্তব্য, তা নিয়ে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। রাজধানীতে সাংবাদিক বৈঠক, টিম ইন্ডিয়া এক কাট্টা। কলকাতায় চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে। এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গড়মিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। শুধু সুর চড়ানো নয়, এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।
যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। একবার মোশন যদি মুভ হয় কোনো সেশনে, তাহলে সেই সেশনেই তার ফলাফল এসে যায়। যখন সংসদ চলছে, সেই চলাকালীন স্পিকার তার তারিখ ঠিক করেন এবং এই ভোটাভুটির ব্যবস্থা করে থাকেন। ভারতে সংবিধান কার্যকর হয় 1950-এ, নির্বাচন কমিশনও তৈরি হয় 1950-এ। টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার থাকাকালীন নির্বাচনী প্রক্রিয়া একাধিক সংস্কারের উদ্যোগ নেন, যা অনেক রাজনৈতিক দলেরই হজম হয়নি, তবে তাকে সরানোর চেষ্টা সংসদে হয়নি। নিউজ 18 বাংলা। উপরাষ্ট্রপতি